আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আজকে আপনাদের জন্য একই উপকরণ দিয়ে ২ রকমের রেসিপি নিয়ে হাজির হলাম। তো প্রথমে নিয়ে নিয়েছি আলু সিদ্ধ করে দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, রসুন কুচি দিয়ে দিয়েছি, পেঁয়াজ পাতা কুচি করে, ধনিয়া কুচি করে দিয়ে দিলাম। তো এখন দিয়ে দেব স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি শুকনো মরিচ গুঁড়ো করে রাখা, তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ লাল মরিচ, হাফ চামচ জিরে গুঁড়া, ধনিয়া গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়ো। তো আমি সবগুলো উপকরণ ভালো করে মেখে নেব। তো খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলা যায়, ঝটপট ইফতারেও বানিয়ে ফেলতে পারেন, বিকেলে স্ন্যাক্সেও বানাতে পারেন। এটা সবারই খুবই পছন্দের। তো দেখতে পাচ্ছেন আমার মাখানো হয়ে গেছে। এখানে আমি 2টা ডিম ফেটে নিচ্ছি। ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই 10 মিনিট আগে নামিয়ে রাখবেন। তো আমি এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটে পানি নিয়ে নিয়েছি, ব্রেড নিয়ে নিলাম। তো ব্রেডগুলো চারপাশ কেটে কেটে নিয়ে নিব। তারপর ব্রেডটাকে পানিতে ভিজিয়ে চিপে চিপে নেব পানিগুলো। তারপরে এভাবে হাতে দিয়ে ওই যে আলুর একটা মিশ্রণ বানিয়েছিলাম ওইটা দিয়ে এখন চারপাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মুড়িয়ে মুড়িয়ে একটা বল শেপ দিয়ে দেব। তো আপনারা চাইলে এটা আপনাদের সুবিধা মতো যে কোনোভাবে বল শেপ দিতে পারেন। আমি এভাবে দিয়ে দিলাম, আমার কাছে এভাবে মনে হয় পারফেক্ট। তো বল শেপ দেওয়া হয়ে গেছে, সবগুলো এভাবে আমি বল শেপ দিয়ে দিয়ে রেখে দেব। তো এখানে আমি নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস। তো এটা আমার হোমমেড ব্রেড ক্রাম্বস, আপনারা চাইলে চ্যানেলে দেখতে পারেন, দেয়া আছে। তো এখানে আমি আরেকটা ব্রেড নিয়ে নিয়েছি, এটাকে রুটির মতো বেলে নিয়েছি। এবার আমি ওই মিশ্রণটা, আলুর মিশ্রণটা বা ফুডটা এখানে ভালো করে এভাবে চেপে চেপে বসিয়ে দিচ্ছি। তারপরে এটাকে 2 হাত দিয়ে চেপে চেপে এক পাশ থেকে ফোল্ড করে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি আবার একটু পানি দিয়ে সিল করে নেব যাতে ভাজার সময় এটা খুলে না যায়। তো এখানে আমি আরও একটা দিয়ে দিয়েছি। প্রথম ব্রেডটাতে দিয়ে দিয়েছিলাম পুরোপুরি, এখন এটাতে একটু জায়গা খালি রেখেছি। আপনাদের যেভাবে পছন্দ হয় ওইভাবেই বানাতে পারেন। আমার তো মনে হয়েছে দ্বিতীয়টা ইজিলি সিল করা যায়। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে ব্রেডটাকে রোল শেপ দিয়ে দিয়েছি, সবগুলো আমি রোল শেপ আর বল শেপ দিয়ে দিয়েছি। এখন ডিমের মিশ্রণে ভালো করে এটাকে নেড়ে ছেড়ে ব্রেড ক্রাম্বসে দিয়ে দেব। তারপর ভালো করে ব্রেড ক্রাম্বসে এটাকে উল্টে পাল্টে ব্রেড ক্রাম্বসগুলো লাগিয়ে নেব। দেখছেন আপনারাও এভাবে চেষ্টা করলে সবগুলোই পারবেন। খুবই ইজি এটা, বাসায় অবশ্যই ট্রাই করবেন। ঈদে ও মেহমানের জন্য এটা আইটেম হিসেবে রাখতে পারেন, খুবই সুস্বাদু। তো আমি এবার ব্রেড রোল যেটা ওইটাকে ওইভাবে একইভাবে সবগুলোকে ব্রেড ক্রাম্বসে মিশিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন সবগুলো আলু, ব্রেড বল আর সবগুলো ব্রেড রোল, আলু ব্রেড রোল রেডি করা হয়ে গেছে। এখন আমি ভাজতে দিয়ে দিয়েছি, এক পাশ ভাজা হয়ে গেছে, আরেক পাশ ভেজে নিলাম। তো এবার দিয়ে দিচ্ছি পটেটো ব্রেড বলগুলো। তো এক পাশ ভাজা হয়ে গেছে, আমি আরেক পাশ উল্টে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি।
প্রায় 3 মিনিটের মতো হলেই হয়ে যায় এগুলা। তবে অবশ্যই মনে রাখবেন চুলার আঁচটা মিডিয়ামে রাখার। তো দেখতে পাচ্ছেন সবগুলো আমি নিয়ে নিয়েছি। তো আমার ভিডিও ভালো লাগলে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই।